বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান বোমা ফাটালেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান সাকিব আল হাসানকে সাকিব আল হাসান সাকিব আল হাসান সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বাংলাদেশ ক্রিকেটের এমন এক একক চরিত্র যাকে নিয়ে মাঠের বাইরে নাকি মাঠের ভিতরের কর্মকাণ্ড কোনটায় আপনি বেশি মনোযোগী হবেন তা নিয়েই বিতর্ক করে দিন গেছে আপনার। বাস্তবতা হচ্ছে আপনি চাইলেই তাকে বিজ্ঞাপন আল হাসান বলতে পারেন, গালি দিতে পারেন তার নানা কর্মকাণ্ডে, কিন্তু সাকিব এমনই এক চরিত্র তাকে অস্বীকার করতে পারবেন না কখনো। সাকিব আগাগোড়াই আর্জেন্টিনা আর মেসির ফ্যান, তবে তার প্রিয় মেসির মতো বিশ্বজয়ের ট্রফি নিয়ে ঘুম হয়তো কপালে নেই, বরং CR7-এর মতো খানিকটা ফাটা কপালি তার। তবুও সত্য এটাই যে শুধু বাংলার না, গোটা বিশ্বে এমন ক্রিকেটার একজন, গ্রেটেস্ট অফ অল টাইম। ক্রিকেট ইতিহাসে টেস্ট, ওয়ানডে ও T20 তিন ধরনের ক্রিকেটে একই সময় এক নম্বর থাকা একমাত্র ক্রিকেটার তিনি। 2015 সালে সাকিব এই কৃতিত্ব প্রথম করে দেখান। 2017 সালের অক্টোবরে ওয়ানডেতে 5000 রান আর 200 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন। মাত্র 178টি ওয়ানডে খেলেই এই রেকর্ড তার। এত দ্রুত এই কৃতিত্ব আর কেউ কখনো করে দেখাতে পারেনি। সাকিব টেস্ট ক্রিকেটে তিনজন অলরাউন্ডারের একজন, যার একই ম্যাচে সেঞ্চুরি আর 10 উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। মাঠে নামলেই মহানায়কের মতো রেকর্ডের খাতা লিখেছেন একের পর এক বীরগাথা। 247 ওডিআই খেলে 7500 রানের পাশে 334 উইকেট। 2019-এর ক্রিকেট বিশ্বকাপে 606 রান আর 11 উইকেটের রেকর্ড। এরপর সবখানেই একই কথা, এর চাইতে বেশি আর কেই বা কবে করেছে। তাই তো ভক্তদের পাশাপাশি সমালোচকরাও তাকে বলতে বাধ্য হন রেকর্ড আল হাসান। ব্যাটম্যানের গল্পে হার্ভি ডেন্টের চেহারার সাথে তুলনা করা যায় ক্রিকেটীয় চরিত্রের বাইরের সাকিবকে। এত অর্জনের পাশেই বোর্ডের সাথে ঝুটঝামেলা খুবই মামুলি ইস্যু। ক্রিকেটার, কোচ, বোর্ড, আম্পায়ার সবার কাছেই সাকিব যেন তার আর্মার বলের মতোই। সবাই জানে কি হতে চলেছে, তবুও যেন বুঝতে পারা যায় না, বা সাকিব বুঝতেও দিতে চান। আভিজাত্যের টেস্ট, ওডিআই আর নতুন দিনের ক্রিকেটের সেন্সেশন T20 সব ফরম্যাটেই বাংলাদেশের এই মুহূর্তের টপ উইকেট টেকার সাকিব। যে দেশে বসে সংবাদ সম্মেলনে টেস্ট আর T20-কে বিদায় বললেন সাকিব, সেই ভারতের সাথেই টেস্টে অভিষেক বাংলার নবাবে 2007-এ চট্টগ্রামে। মাঝের 17 বছরে 70 টেস্টে ব্যাট হাতে 38.33 গড়ে করেছেন 4600 রান। সেঞ্চুরি আছে 5টা, অর্ধশতক 31টি। বাংলাদেশের হয়ে টেস্টের তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের। বল হাতে নিয়েছেন 242, এটাই সর্বোচ্চ, এটাই রেকর্ড। Shot this time much quicker. আর ঢাকায় অজিদের ধ্বংসের ইতিহাস নিশ্চয়ই আপনি ভুলে যান না। সেই জয়ে সাকিব ইফেক্ট আপনি চাইলে সামনে না আনতেই পারেন, তবে ভুলে যাবেন কি করে। তবে ফিক্সিং কাণ্ডে শুধু হতাশাই নয়, সাকিব আহত করেছেন গোটা দেশের সবাইকে। সেই সাথে শেয়ার বাজারে আর স্বর্ণের ব্যবসায় নাম লেখাবার পর এত বিতর্ক নিজের নামের পাশে লিখিয়েছেন যে সাকিবের সমালোচনায় যেন হয়ে গেছে স্মার্টনেস আর সচেতনতার পরিচয়। রাজনীতির সাকিবকেও ভুলবার নয়। 2018 থেকেই গুঞ্জন, 2023-এ অভিষেক। মাগুরার রাজনীতিকে অন্য ব্র্যান্ডিং হয়তোবা দিয়েছেন, তবে জুলাই বিপ্লবে তার নীরবতা গোটা দেশের মানুষকে হতাশ করেছে। সেই ক্ষোভে পড়েছে পৈতৃক ভিটাও। মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। দেশের ক্রিকেটের সর্বকালের সেরার এখনও ইচ্ছে মিরপুরেই নবাবিটার শেষ হোক, তবে সেই আশা কতটা সম্ভব হবে কেউই জানে না। অথচ এও সত্য, মানুষটা আঙুলের ইনজুরি নিয়েই খেলেছেন লম্বা সময়, অথচ বলেননি পেইন কিলার নিয়ে খেলার কথা। খারাপ খেলার দায় চাপাননি কন্ডিশন, কখনোই ব্যক্তিগত জীবনের নেতিবাচক দায় পড়তে দেননি পেশাদারত্বে, বরং একের পর এক বিতর্ক চাপা দিয়েছেন রেকর্ডের পাতা ভারী করে।
এটাও সত্য, বাংলার কোটি মানুষ হেরে যাওয়া দিনগুলোয় তাকিয়ে ফিরেছে সাকিবেই। প্রতিবার সাকিব রানা পেয়ে এঁকেছেন ক্রিকেট মোড়লদের পরাজয়ের স্বপ্ন। সব স্বপ্ন হয়তো সত্য হয় না, সব দিন জয়ও এনে দিতে পারেননি সাকিব, কিন্তু প্রতিবার মানুষের মনে গেঁথে গেছেন একটাই লাইন, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান। আর জার্সি নাম্বার 75-কে করেছেন বাংলার ক্রিকেটের অবিস্মরণীয় এক জার্সি নাম্বারে। সাদাত হাবিবি সেতু, 1 টাকার খবর।